জীবনের এতগুলো দিন আচ্ছা কেটে গেল একা একা তুমি কেন আগে আসোনি বাবা আগে কেন দাওনি দেখা আরে চতুর্ধারে বন্ধক ছিল দেখা কি করে করব ভালোবাসার নাম কি হয় গো ভালোবাসার পরেরটা কি হয় ভালোবাসার পরেরটা কি হয় ভালোবাসার পরেরটা জানো ললিতা বলো মাসি আমি ভালোবাসা তুই ডাকলাম তোকে নিয়ে যাব বলে তুই আবার আবার কি করলি বলতো কি করলাম কিছুই করি না কিছু করিস না মাসি তাই তুই বলি জান বলো বলো তুই আমায় একেবারে ভালোবাসিস মাসি তোমায় ভালোবাসি গো খুবই মনে প্রেমের বাতি জ্বলে মাসি বাতির নিচে অন্ধকার তাই মাসি এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার
মাসি প্রেমে সৃষ্টি জগৎ সংসার সৃষ্টি আলম হাওয়া প্রেম কইরো না দেহের সনে আতর সনে ছাড়া রে আতর সনে ছাড়া মনে প্রেমের ভক্তি জ্বলে পথের নিচে অন্ধকার এই জীবনে চাইলাম যারে হইল না সে আর এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার এই জীবনে চাইলাম যারে হইল না সে মিচ্ছা মিচ্ছু তো আনতেছি চোখে এক ফোঁটা জল নাই। সস্তার জল থুতু লাগে দে চোখে মাসি ললিতা বলো না মাসি তুই কতটা ভালোবাসো জগনি মাসি তোমায় আমি খুবই ভালোবাসি না তুমি তো আমার সোনা মাসি সত্যি তুমি আমার নুনু মাসি সত্যি? তোমার ননা শুনটুটা ও মা মুন্টুটা ও মা মাসি চলো 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 বেলা চলে যাচ্ছে চলো চলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ও ললিতা বলো না তাহলে আয় আমার সঙ্গে বাজারটা করে নিয়েই যাব হ্যাঁ হ্যাঁ, দোকান অবধি চলো, ঠেকাবো চলো। আয় না চলো না ওই না লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি জটিলার মন্দিরে ওই না লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি জটিলার মন্দিরে কে রে কে রে এই কে বলো তো পিছনে আসবে এখন পায়ে ধরলি কেন তুমি তো বললে পিছু 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 না 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 আমার কথা না আমার পিছনে আসবে এমন নয় যে আমার পায়ে ধরে যেতে হবে জটিলা ঘরে তো যাব কুটিলা ঘরে তো যাব ললিতা বাজার কিছু করলে হয় না হ্যাঁ হ্যাঁ তুমি করে নাও তবে চলো ওই দোকান থেকে আমার বোন বাড়ি অনেকদিন যাইনি হ্যাঁ আজকে যাব কতদিন পরে তাই কি বলি জানো বলি ওহো জটিলা ও কুটিলা ও জটিলা ও কুটিলা ওহো জটিলা ও কুটিলা ও জটিলা ও কুটিলা একবার তুই বেরিয়ে আই না ও জটিলা ও কুটিলা একবার তুই বেরিয়ে আয় না ও জটিলা কুটিলা একবার তুই বেরিয়ে আয় না ওহো ও জটিলা কুটিলা একবার তুই বেরিয়ে আয় না ও জটিলা কুটিলা একবার তুই বেরিয়ে আয় না বলি ও জটিলে ও জটিলে আরে দোকানদার এখন লাইন দিয়ে রাখছি রে হরে কৃষ্ণ জেনে দেয় বলি কে এলো? আরে এই ভর দুপুর বেলা জটিলা জটিলা বলে কে ডাকে? মুইয়া পুরু বলি জটিলা আরে এই যাবট বৃন্দাবনে জটিলা বলে নাম ডাকার মতো কারো সাহস নেই, কারো বুকের পাটা নেই। ও মা গো কিন্তু হ্যাঁ। আমার নাম ধরে ডাকার কার এমন সাহস রয়েছে? আমি যাচ্ছি, বলি ও মা কুটিলে, আরে একটা মুড়ো ঝাঁটা নিয়ে আয় ও মা আর একটা লাঠি নিয়ে আয়। ও মা বলি নাম ধরে কেটা কার মনে বুকের পাটা
নামে ধরে কেটা মুখে তার মারি ঝাঁটা নামে ধরে কেটা করবো তারে লাঠি পেটা নামে ধরে কেটা ওরে কে ডাকে আমায় আরে তোর বৃন্দাবনের বড়াই দিদি। হায় হায় সর্বনাশ হয়েছে বলি আমার দিদি এসেছে তা তো আমি দেখিনি বলি দিদিকে তাহলে একটু সসম্মানে বাড়ির ভিতরে নিয়ে আসতে হবে তাহলে একটু আদর যত্ন করে ডাকি বলি ও দিদি নিয়া পুরু তোর মুখে পুরি তুই ছাতা লাঠি এক ঘরে রেখে দিছিস। আরে শোনো শোনো সুর সুর করে আর বলতে হবে না। যেটুকু খাবার আছে না হয় বসে আছে জেনে খেয়ে নেবো। ললিতা কোথাও যাসনি মোর কাছে থাক। কি আর বলবো ও দিদি এ? আরে তুমি তো অনেকদিন পরে এলে হ্যাঁ। তুমি তো অনেকদিন আসোই না আরে সময় পাই না। আরে তোমার বোনটা কেমন আছে তুমি তো দেখতেও এলে না তা আজকে হঠাৎ কি মনে করে এলে মুইয়া পুরু তোর লাঠি আর ঝাঁটা দেখাবি তো কার কোন কথা বলিব। আরে সব থেকে প্রিয়জন বোন হলো একমাত্র তুই। ভুলেও নয় ওর মতো শত্রু ওর মতো খচ্চর মেয়েছে না দুনিয়ায় নেই। ও দিদি তুমি তো অনেকদিন পরে এসেছো হ্যাঁ। তা আমার মনটা কেমন হু হু করছে জানো বাবা তোর আবার মন হু হু করে রে। হ্যাঁ গো কি কারণ অনেকদিন পরে হ্যাঁ দু বোনের দেখা হয়েছে হ্যাঁ তাই কি বলছি শোনো সুখ দুঃখের কথা বলি আলিঙ্গন করি তাহলে একটু সামনে মোর কাছে বোন আসো বাড়িতে যাও বলো। দুদিন পরে এলে, বুঝতে জায়গা না দিয়েছে বলে এতদিন পরে। একটু বসো আমায় অনেক কথা বলার ছিল বাবা ও দিদি বল। যদি বসো গো শুনবো নি মানে সুর সুর করে ঢুকবো তো। দিন পরে হ্যাঁ? এলে, এইভাবে কি করবো মনে মনে ভাবে নিজেরা খেলবে। ও দিদি বল না। তুমি তো অনেকদিন পরে এসেছো জানো হ্যাঁ। তা বলছি কি কি রে কারণ তুমি তো ভর দুপুরবেলা হঠাৎ করে কোনোদিনও আসো না আরে কি বলবো মোর কাপড় ধরে টানাটানি করে রে। হায় ও দিদি আরে তোমার ওটা হাতে যেন কি দেখছি এই রে ললিতা কোথায় গেল ফাঁকা বুঝে খেলে প্রথমে ঝাঁটার খা তারপরে লাঠির খা কোনেও কোনতে পারবো না। ও দিদি আরে এটা কি নিয়ে এসেছো বলবো তুই একটা শরবত দিলু নু বুঝতে চাটাও দিলু নু তারপরে কি বলবো বলে দি। আরে তোর জন্য অনেক দিন ধরে না খাবার বানিয়েছি লস্যি। ও তা কি খাবারটা বানিয়ে নিয়ে এসেছো লস্যি লস্যি হ্যাঁ বাহ ও দিদি আমার ওটা প্রিয় খাবার আমাকে তাহলে দাও মুইয়া পুরু দাঁড়া সুঝে ঢুকি ফাল হয়ে বাড়াই কত লঙ্কায় কত ঝাল দেই তারপরে না। আচ্ছা জটিলা বলো তোর আগের মতো ব্যবসা আছে ও দিদি এ আমরা তো গোয়ালা ঘরের নারী হ্যাঁ দধি দুগ্ধ বেচাকেনাই আমাদের মূল ব্যবসা আগে ছিল 40 খানা গাভী হ্যাঁ এখন হয়েছে 200 খানা গাভী বাহ হ্যাঁ গো খুব ভালো করেছিস। তাহলে কাজ কর না আমার সঙ্গে বাজারে পাঠিয়ে দে। ও দিদি এই। আরে আমি উঠতেও পারি না আর বসতেও পারি না জানো যা করে ঠাকুর আর মঙ্গলের আমার সব করে। দধি দুগ্ধ সব পচে নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে হ্যাঁ গো ঠিক আছে তা বলছি কি কি রে দধি দুগ্ধ সব পচে নষ্ট হয়ে যাচ্ছে আমি তো ওই বাজারে যেতে পারবো না আমার তো শরীরটা ভালো নয়
যা করছে ভগবান মঙ্গলের জন্য, শরীর খারাপটাই চাই, আমি ভালোটা চাই। কেন না জটিলা লো, তুই এখন আমার মন বুঝে না, আমি সোজা ঢুকে ফাল হয়ে বেরোবো, তোর ঘরের বৌমাকে আমি সঙ্গে করে নিয়ে পালাবো। ও দিদি, আমি ঘরে বসে বসে তুই এবার আঙুল চুষতে থাকবি জটিলা। আরে কি হলো? হ্যাঁ জটিলা, জটিলা তুই এক কাজ ও কর দিদি, ও দিদি, আরে তুমি কি গুজুর গুজুর করে কাকে কি বলছো? না না কিছু বলিনি, কিছু বলিনি, এই মাত্র বললাম মোর ওই জটিলা খুটিলা কি ভালো, কি ভালো। হ্যাঁ যদি ও আমার দিদি, সঙ্গে দিদি আমি তো চলতে পারবো না, নাই তো নাই, কিন্তু শরীরটাও আমার ভালো নয়। নাই তো নাই। দিদি তুমি আমায় একটু কোলে নাও। মরা চিরের কথা, আরে যেও অনেকদিন বলে এসেছো। এই তোর বয়স হয়েছে, তোকে কোলে আলবো, হাম রাস্তায় যা বলে দিদি মন পেশার বেড়েছে, তখন কি হবে বল দেখি। দিদি তুই কোলে নে না রে, আমি আর চলতে পারি না। দিদি তুই কোলে লে না রে, আমি আর চলতে পারি না। দিদি তুই কোলে লে না রে, আমি আর চলতে পারি না। চলতে পারি না রে দিদি, হাঁটতে পারি না। চলতে পারি না রে দিদি, হাঁটতে পারি না। দিদি তুই কোলে লে না রে, আমি আর চলতে পারি না। দিদি তুই কোলে লে না রে, আমি আর চলতে পারি না। আমি আর চলতে পারি না। আমি আর হাঁটতে পারি না, আমি আর চলতে পারি না। ও দিদি বল আমি হাঁটতে পারি না, মঙ্গল, তুমি এক কাজ করো, তোমার জোশিটা আমায় একটু দাও। যে ওখানে বাঘের বয়স ওখানে সন্ধ্যা, বয়স হয়ে গেলে মানুষের দুটো ভগবান দিয়া পাঠাইছে, তার সঙ্গে একটা জয়েন করছি, সে আবার বলে তো জ্যৈষ্ঠটা দে, জ্যৈষ্ঠ ছিল তো, এই দেখো এই দুটার পরে এইটা ঠেকাইছি, এখন ভয়ের তোর আছে। ও দিদি ওই বল বলতো হ্যাঁ দুটো ছিল, আবার একটা যোগ হয়েছে, হ্যাঁ। কটা হলো? তিনটা, তিনটে। হ্যাঁ, আমার স্বয়ং শ্রী গোবিন্দের হ্যাঁ, কটা বাঁক রয়েছে? তিনটে। হ্যাঁ। ও দিদি এই, শোনো, তোমার জোশিটা তাহলে আমায় দেবে না? না গো, তবে বলছি কি, কি? আমি তো যেতে পারবো না, না দরকার নেই, তবে আমার বাড়িতে আরেকজন রয়েছে, কে জানো? তুই পাঠিয়ে দে, পাঠিয়ে দে। আরে আরে বলছি কি শোনো, এই, বলছি কি জানো? হ্যাঁ। কু টি লা। ওরে বাবা রে বাবা, কি মনের ব্যথা বল গো। আরে আরে বাবা যার নাম বলছে মোর গাল লোম সব উঠে পড়ে। ও দিদি এ, তুমি এমন করে থর 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 করে কাঁপছো কেন? আরে বাবা, সব কথা বলি, ওই কথাটা পারি না। ওকে নিয়ে যাব বাজারে। কেন? কি হবে জানি? কি হবে? বাজার ভেঙে যাবে গো, বাজার ভেঙে যাবে গো, বাজার ভেঙে যাবে গো, বাজার ভেঙে যাবে গো, হে বাজার ভেঙে যাবে গো, বাজার ভেঙে যাবে গো, বাজার ভেঙে যাবে গো, বাজার ভেঙে যাবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে যাবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। আরে আমার দিদি তো ভালো সাহস রয়েছে, বলি আমার দোয়ানে এসে আমার মেয়ের নামে নিন্দে কথা বলবে। ঠিক আছে, আমি ঝাঁটার লাঠিটা নিয়ে যাচ্ছি, ও মা, তোমার মুখটা আমি একেবারে ভেঙে দেবো। আরে এখনই আমি যাচ্ছি, কারণ কারণ কি জানো, হ্যাঁ। তুমি আমার বাড়িতে এসে হ্যাঁ। আমার মেয়ের নামে তুমি নিন্দে কথা বলবে? না। আমার মেয়ে হাটে গেলে গোল বেঁধে দেয়, না। পায়ে পা তুলে ঝগড়া করে, না। এ কথা তোমায় কে বলেছে? তুই আরে এই জাবড়বাসীরাই বলেছে না? না, তুমি এই জাবড়বাসীদের কথা শুনে হ্যাঁ। অমন করে ধেই ধেই করে নাচছো, আর আমার মেয়ের নামে নিন্দে কথা বলছো। আরে না, কতবার বলবো না না না। তোমাদেরকে নিয়ে কফি চকলেট খাওয়াবো, রাগ করো না, সব মোর ঘরে থাকবো। হ্যাঁ দেখো, চোরকে যদি বলি চোর, সারা তেরে ফুটে আসবে, চোরকে যদি সাধু বলে ধেই ধেই লাগছে, তাই একটু ভালো করে বলে দিই। হ্যাঁ
আরে জটিলা, এই বৃন্দাবন মাঝে সবাই কি বলে জানিস? কি বলে? তোমার মায়ে জিয়ে এমন সতী পরনেতে সাদা ধুতি। তোমার মায়ে জিয়ে এমন সতী পরনেতে সাদা ধুতি। ও দিদি, তুমি এতক্ষণ পরে ঠিক কথাই বলেছো। এই যাবট বৃন্দাবনে আমার মায়ের ঝিয়ে মানে জটিলা আর কুটিলা বড় সতী। তা কি বলছি, অনেকদিন পরে তুমি তো এসেছো, তুমি সেই আগের যে কাজের কথাটা বলবে বলেছিলে, তো বললে না তো। ও আগের কথাটা? আচ্ছা দেখ জটিলা, তুই ছাড়া মোর আর কে আছে বল? সে তো ঠিক, সব গেল। তাই কি বলি জানিস, আমার খুব ইচ্ছে করছে রে তোকে ছাড়া মনের কথা কারে খুলে বলি বল। ও তাই এক কাজ কর, তুই আমার সঙ্গে আরেকজন ছিল মনে হয়, ওই অদূরে দেখে এলাম জানিস, হলুদ কাপড় আবাটা আবাটা গন্ধ ছাড়ছিল। বন্যা জটিলা, ওই শালা দিদি কাপড়টা বোধহয় জানতে পেরে গেছে। দিদি কি করে জানলো যে আমার বৌমা করিয়েছি? দিদি বোধহয় জানতেই পেরে গেছে, আর লুকিয়ে রেখে লাভ নেই। আমি এখন তাহলে বলে ফেলি। বলো না। বলি, ও দিদি, বল, বল। আমার বাড়িতে না হ্যাঁ। ওই যে কাপড়টা মেলা রয়েছে, হ্যাঁ। আমার বৌমার, আমি বৌমা করিয়েছি গো। ও যাক, তবু একটু তোর সুকুমতি থেকে তো সুমতি এলো। সত্যি কথা বললো। ঠিক আছে, শোন শোন, তোর বৌমা মানে আমার বৌমা, আর মোর বৌমা মানে তোমার বৌমা। এক কাজ কর না, আমার সঙ্গে যদি বাজারে পাঠিয়ে দিস, পড়েছি কে খাটালে হবে কি, শুধু লাভ হবে। পড়েছি একটু ভালো করে খাটিয়ে নিতে হবে। জটিলা, ও দিদি, সব বোনাস হয়েছে। কি রে? আরে কি হয়েছে জানো? কি রে? তুমি যে ওই একটু আগে বললে বৌমাকে বাজারে পাঠাবো, তা কেমন করে পাঠাবো? কেমন করে? আরে বৌমা তো আমার রাজার মেয়ে, হ্যাঁ। তার তো একটা আত্মমর্যাদা আছে। হ্যাঁ। এই আত্মমর্যাদা লঙ্ঘন করে কি করে বৌমা ওই বাজারে যাবে? ও মা, কি আত্মমর্যাদা রাখছে। আরে আমার সাতটা নয়, পাঁচটা নয়, একটি বৌমা। হচ্ছে তো কি হচ্ছে? আমি সাত কপাটের ভেতরে রেখেছি। বাবা, তোর সাত কপাটের ভিতরে আছে, আমি একটু আগে আমার ললিতাকেই বলবো। তোর সাত কপাটের ভিতর থেকে তোর বৌমা কি করে। এখন যাই হোক, তুই বাজারে পাঠিয়ে দে না। ও দিদি, আমি পাঠাতে পারি, হ্যাঁ। কিন্তু আমার তিনটি শর্ত আছে। আরে যা দিবি সবই পাবো। তবে তিনটি শর্তের কথা বলছি, শোনো দিদি। এই যে যাবট বৃন্দাবনে হ্যাঁ। তুমি আমার বৌমাকে নিয়ে যাবে, আচ্ছা। ভর দুপুর বেলা হ্যাঁ। সন্ধ্যের আগে কিন্তু আমার বৌমাকে আমার বাড়িতে দিয়ে যেতে হবে। আরে হ্যাঁ, দিবান্তে নিয়ে যাবো, দিবান্তে দিয়ে যাবো। ও, কারণ তুমি তো জানো আমার ছেলে আয়ন বাড়িতে নেই, সে সন্ধ্যের আগে বাড়ি ফিরবে। ঠিক আছে। সন্ধ্যের আগে আমার বৌমাকে আমার বাড়িতে পৌঁছে দিতে হবে। আরে হ্যাঁ, ও দিদি, বল। তুমি যে ওই যে কোথায় যাবে বললে? মথুরা বাজারে। হ্যাঁ। মথুরা বাজারে যে যাবে, হ্যাঁ। ওখানে কালা কেষ্টা রয়েছে। সে রয়েছে তো তোর কি? আরে কেষ্টার সঙ্গে যেন না দেখা করে, মুইয়া পুরু, কারণ ওর স্বভাবটা মোটেও ভালো নয়। আমি আসি এই কেষ্টার কাছে, লেখা বাঁকার কাছেই তো যাব। তুই যতই সোজা পথ বল, বল 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 বল। ও দিদি, তবে আমি বলছি কি, হ্যাঁ। শেষ শতটির কথা বলছি, শোনো। বলো। আমি তো শ্যামা মায়ের ভক্ত, হ্যাঁ, হ্যাঁ। কারণ আজকে আমার বাড়িতে শ্যামা মা রয়েছে। হ্যাঁ। ওই শ্যামা মায়ের জয় দিয়ে তবে আমার বৌমাকে বাড়ি থেকে নিয়ে যেও। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার বৌমাকে একবার ডেকে দাও। ঠিক আছে, তবে আমি ডেকে নিচ্ছি। বলিও বৌমা, তাড়াতাড়ি করে এসো, বাজারের বেলা যে যায়। জয় শ্যামা মায়ের জয়, জয় শ্যামা মায়ের জয়। হরি বল। আমায় ডাকছেন মা? বেশ,
একটু অপেক্ষা করুন, আমি আসছি মা। জয় রাধে, জয় রাধে, হরি বল, হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধে শ্যাম, জয় গৌর হরি, জয় রাধে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ।